যুদ্ধের প্রভাবে ক্ষতির মুখে ফিলিস্তিনের অর্থনীতি। বছর ব্যবধানে দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম কমেছে ৩৫%। আর পশ্চিম তীরে ইসরায়েলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটিতে জিডিপি কমেছে ২৫%। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চতুর্দিক থেকে বোমার আঘাতে মাটিতে মিশিয়ে গেছে প্রায় পুরো শহর। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্থাপনাগুলো এখন মাটির সাথে মিলে একাকার। তারপরও ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার সাহস নিয়ে যুগের পর যুগ ঘুরে দাঁড়িয়েছে ফিলিস্তিনিরা। শত্রুর আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন চারিদিক, জীবন ও জীবিকা হুমকির মুখে। টানা ৯ মাসের যুদ্ধে কাজ হারিয়েছে ফিলিস্তিনের হাজারো শ্রমিক। পণ্য চলাচলের একমাত্র পথ রাফা ক্রসিং বন্ধ থাকায় আসছে না প্রয়োজনীয় কাঁচামাল। পশ্চিম তীরে ইসরায়েলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির জিডিপি কমেছে ২৫%। পণ্য পরিবহনের একমাত্র পথ রাফা ক্রসিং বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। সীমান্তে নিরাপত্তার অভাবে ব্যবসায়ীরা যেতে চান না, পণ্যের দামও নাগালের বাইরে। তথ্য বলছে, যুদ্ধের কারণে বছর ব্যবধানে ফিলিস্তিনের গাজার অর্থনৈতিক কার্যক্রম কমেছে ৩৫%। শুধুমাত্র গাজা শহরে নিত্যদিনের ব্যবসার ৮৬% বন্ধ হয়ে গিয়েছে। আর পুরো ফিলিস্তিন জুড়ে শিল্পায়ন ৩৬%, অবকাঠামো ৫১%, কৃষি ৩৩% এবং পাইকারি ও খুচরা বিক্রি কমেছে ৩৬%। ফিলিস্তিন কর্তৃপক্ষ এখন তাদের পুরো কার্যক্রম মানবিক সহায়তার উপর নির্ভর করে চালাচ্ছে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও। স্থানীয়ভাবে উৎপাদন ও সরবরাহ না থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে ৩ গুণ বেশি দামে কিনতে হচ্ছে খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। বাজারের অবস্থা খুবই খারাপ। দাম বেড়ে যাওয়ায় আগে ৩-৪ কিলো টমেটো কিনতে পারলেও এখন একই দামে পাচ্ছি মাত্র ১ কেজি। একই অবস্থা অন্যান্য সবজিতেও। সীমান্ত পেরিয়ে সবজি আসছে না বলে দাম বাড়ছে। সবকিছু নিয়ন্ত্রণ করছে ইসরায়েলিরা। মানুষ খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থের অভাবে ও উচ্চ মূল্যের কারণে নাগালের বাইরে খাবারের দাম। যুদ্ধের আগে যে আপেলের দাম ছিল ৩ শেকেল, এখন সেটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ শেকেলে। ৪ শেকেলের আমের দাম পেরিয়েছে ২০ শেকেলের ঘর। ফিলিস্তিনে বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। সব হারিয়ে সব হারানোর দলের এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াতে চায় ফিনিক্স পাখির মতো। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।